ভালো আছি। আপনি কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ক্লাস করব শুরু করছি। আজ প্রথমে আমরা আমাদের পরীক্ষার মূল্যায়নটা করে নেব, কার কোথায় সমস্যা এটা আমি ধরায় ধরায় দিব, এবং যাদের হচ্ছে না তাদেরকে আমি দেখাই দেবো যে কোন কোন বিষয়গুলো সমস্যা হচ্ছে। সবাই কিন্তু আজকের বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, এবং এটা কিন্তু সবার দেখতে হবে এবং বিষয়গুলো জানতে হবে। আমি প্রথমে এক এক করে করে আসছি, যে ক্লাসে আছে শুধু তাকে আমি বোঝাবো, যে ক্লাসে নাই তাকে বোঝায় লাভ নাই। আর যারা ভুল করছে তারা সব অধিকাংশ ক্লাস করে না। যারা ভুল করছে অধিকাংশ ক্লাস করে না, পরে রেকর্ড ক্লাসও দেখে না, শুধু বলে স্যার আমি কত পাবো, আমাকে নাম্বার দেন। প্রথমে আমরা যে ছবিটা দেখবো, যে আমাদের পরীক্ষার বিষয়বস্তু ছিল কি, নৌকা বাইচ। প্রথমে সপ্তম ব্যাচ যে যে থাকবেন তার খাতাটাই মূল্যায়ন হবে শুধু, যে নাই তার খাতা মূল্যায়ন হবে না, কারণ না থাকলে বোঝানো যাবে না। সজল, স্যার এর মধ্যে যদি বিদ্যুৎ চলে যায়, লাইন চলে যায়, তাহলে তো আর ক্লাস করতে পারবো না। সজল কুমার, এটা আলাদা বিষয়, এটা বিদ্যুৎ চলে যাবে ওটা আলাদা বিষয়। সজল কুমার, আপনি কি আছেন ক্লাসে? জি স্যার। হ্যাঁ, আপনার তো মার্কিং মনে হয় করছি, আপনার সমস্যাগুলো দেখেন। আপনার সমস্যা তেমন নাই, মোটামুটি ভালো, কিন্তু এত হিজিবিজি করা যাবে না, ঠিক আছে? হিজিবিজিটা একটু বেশি হয়ে গেছে। এই যে শাড়ি দিচ্ছেন না, শাড়ি একদম প্লেন রাখবেন। এই শাড়িতে এত রেখা দেওয়া যাবে না, আপনি এগুলো ইরিজ করে দিবেন, ঠিক আছে? শাড়ি ইরিজ করে দিবেন। আর এই ফিগারটা, পতাকা জি ফিগারটা সোজা করবেন, ও বাঁকা হয়ে স্যার। গেছে। আর মোটামুটি সবগুলো ঠিক আছে। আর আপনার এই যে বসা, যেটা বসা এটা ভারী হবে, আরেক বসার এটা ভারী হবে। যাই হোক, আপনি পাস, আপনি পাস। আপনি মনে হয় নাম্বারও দিছি, 5 নম্বরই দিছি মনে হয়। জ্যোতি বিশ্বাস, জ্যোতি বিশ্বাসের নৌকাটা ভালো হয়নি, বসার ফিগারটাও খুব একটা ভালো হয়নি, কিন্তু পাস। ঠিক আছে, জ্যোতি বিশ্বাস পাস, কিন্তু বসার ফিগার গুলো ভালো হয়নি। তাহলে আমার নৌকায় বসা, নৌকা এবং বসা, নৌকা ও বসার ফিগার দেখাতে হবে। বসার ফিগার মার্কিং করে নিচ্ছে, ঠিক আছে? রাশেদুল হাসান, নৌকা ভালো হয়নি, তাহলে নৌকা দেখাতে হবে, মার্ক করে নিলাম। স্যার বুঝতে পারিনি স্যার, একবার বলেন স্যার। ফিগার গুলো ভালো হয়েছে কিন্তু নৌকা ভালো হয়নি, ঠিক আছে? মনে হচ্ছে সব নৌকার মাঝখানে বসে আছে, মানে এদের নৌকা বাইচ, নৌকার যে একটা গতি সেটা নাই। আর আপনার ওই সাইডে ফিগার দিতে নিষেধ করছিলাম, তাও আপনি ফিগার দিয়েছেন। এই যে নৌকার ওই সাইডে ফিগার দেখা যাবে না, ওই সাইডে ফিগার দিবেন না, এক সাইডে ফিগার থাকবে। আর ওই নৌকাগুলো অনেক চিকন হয়, আপনি এত মোটা তৈরি করছেন কিভাবে? আর এই মনে হচ্ছে যেন উঠান সমতল ভূমির উপরে বসে এসে ওর নিচ দিয়ে দুইটা রেখা দিয়ে দিছে। নৌকার যে একটা আভাস সেটা ভালো বোঝা যাচ্ছে না। আপনার নৌকা হয়নি, নৌকা ভালো হয়নি। এরপরে জ্যোতি বিশ্বাস, ওই সেম। এরপরে এটা কে? সজল, নাম্বার তো দিয়েছি। আবিদাউল জান্নাত, এর মোটামুটি সবগুলোই ভালো, সবকিছু ভালো, কিন্তু ওই যে এই নৌকাটা আরেকটু স্টেপ হওয়া ভালো, মানে রেখাগুলো কেমন যেন এই একবারে দেওয়া না, এরকম ঘাস কাটা হয়ে গেছে, এরকম ঘাস কাটা হবে না, মানে স্ট্রেট করা লাগবে। নৌকার যে আপনার রাউন্ড গুলো থাকে, নৌকার যে ইয়েগুলো থাকে, এগুলো কি এরকম, কি এরকম আঁকা বাঁকা থাকে নাকি? একদম স্ট্রেট ফর, কাঠগুলো স্ট্রেট ফর দেবেন। তাহলে আমি নোট করে নিলাম, নৌকা ও নৌকার ফিগার এই দুইটা মোটামুটি সবারই সমস্যা। এরপরে এটা কার? পূর্ণিমা রায়, পূর্ণিমা রায়ের নৌকা মোটেও হয়নি, ঘর হয়নি, ঘর দেখাতে হবে। তো ওই ঘর দেখানো লাগবে, সামনের ফিগার দেখানো লাগবে। সামনের ফিগার হয়নি, মোটও হয়নি।
পূর্ণিমা রায় একদম বেসিক লেভেলেরও নিচে আছে। পূর্ণিমা রায় আপনি ক্লাসে আছেন? এরপরে কার্নিশ উর্বশী বেশি ডার্ক হয়ে গেছে সব জায়গায়। নৌকাগুলো যেন মনে করেন যে ইচ্ছা খুশি মতন রেখা দিয়ে টেনে দিলেন। ফিগার গুলো ভালো হয়েছে, কিন্তু নৌকাগুলো করতে ঘর বাড়িগুলো ঠিক আছে, নৌকা ঠিক করতে পারে। এই সাইডে এত গাছ দেওয়া যাবে না, এত গাছ দেওয়ার দরকার নেই। এই যে তাল গাছ দিয়েছেন এটাই আনাফ। তারপরে এটা কোনো কাজ করেনি হাইমা খাতুন। হাইমা খাতুন ফিগার গুলো ভালো হয়েছে, কিন্তু কেমন যেন কোনো কাজ করেনি মনে হচ্ছে, ফাঁকি ঝুঁকি দিয়ে রেখে দিছে। তারপরে আপনার জয়ন্তী বীর। জয়ন্তী বীরের মোটামুটি ভালো, কিন্তু নৌকা আরো ভালো করতে হবে। নৌকা স্টেট ফর হওয়া লাগবে, তাহলে সবারই নৌকা। আরে এটা হয়নি, এটা কার নাম না, এটা মোটাও হয়নি। নাম লিখে দেবেন, আর ছবি যখন অঙ্কন করবেন সব খাতার মাঝখানে অঙ্কন করবেন, খাতার উপরে অঙ্কন করা যাবে না। খাতার ঠিক মাঝখানে অঙ্কন করতে হবে, বক্সটা খাতার মাঝখানে আঁকবেন। 6x6 যে বক্স অঙ্কন করছেন এটা খাতার মাঝখানে আঁকবেন একদম। পূর্ণিমা রায় খাতার মাঝখানে আঁকতে হবে। এইটা অনেকটা হয়েছে। এটা সীমামণি, সীমামণি অনেকটা হয়েছে, মানে ভালো। সীমামণি ভালো, খারাপ না। তাহেরা খাতুন হীরা নৌকা হয়নি। তাহেরা খাতুন হীরা নৌকা হয়নি। আর এই যে ফিগারটা, যে ফিগারটা চিল্লাচ্ছে, ওই যে নৌকা বাড়ি যাচ্ছে, এই ফিগারটা হয়নি। ঘর আশেপাশে পরিবেশ ভালো হয়েছে, ফিগার ভালো হয়েছে, কিন্তু নৌকা হয়নি। তাহেরা খাতুন দেখলাম। এরপর এটা কে? পিঙ্কি ওঝা। পিঙ্কি ওঝা নৌকা হয়নি, ফিগার ভালো হয়েছে কিন্তু নৌকা হয়নি। আর এইটা কোনো মাপ নাই, এর কোনো কিছুই হয়নি। যার মাপ নাই তার খাতা কোনো মূল্যায়ন হবে না। 6x6, 6x6 এর মধ্যে মাপ, এর মধ্যে অঙ্কন করতে হবে একদম খাতা ঠিক মাঝখানে, তা না হলে তার খাতা মূল্যায়ন হবে না। এটা হয়নি, কিছুই হয়নি, নাম লিখিনি, কিছুই হয়নি। এটা সপ্তম ব্যাচ গেল। এরপরে যাচ্ছি ষষ্ঠ ব্যাচে। হামিদুর রহমানের একদম লো, মানে এখনো 8-এর পর্যায়ে যায়নি। মানে ছোট ওই যে 0 KG 1 এদের মতন আঁকা, তাও ভালো হয়নি, মানে এই মোটো হয়নি। এটা মোটামুটি হয়েছে আসান হাবিব, কিন্তু নৌকা ভালো হয়নি। তার মানে নৌকা সবারই দেখানো লাগবে। তারপরে যে খালেদা আক্তারের, ও ঘর হয়নি, নৌকাও হয়নি। আসান হাবিবের এই ঘরটা ভালো হয়েছে, কিন্তু নৌকা ভালো হয়নি, নৌকাটা ভালো করা লাগবে। নৌকা ভালো হয়নি। এর নৌকাটা মোটামুটি ভালো হয়েছে, ঘরটা সবকিছু ভালো হয়েছে। এই ছবি, এই ছবিতে স্টেট ফর আছে বিষয়গুলা। শাহিনা আক্তারের নৌকা ভালো হয়নি, শাহিনা আক্তারের নৌকা ভালো হয়নি। এই নৌকাটা কি নৌকা? এটা তো আমার তো নিজেই কনফিউশন, মনে হচ্ছে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে নৌকাটা। এরা সব মনে হচ্ছে পানিতে ঢাকনা দিয়ে পানির ওপর দিয়ে চলে যাচ্ছে, এসব মনে হচ্ছে পানির উপর দিয়ে চলে যাচ্ছে। তারপরে এটা মোটামুটি হয়েছে, কিন্তু নৌকা ভালো হয়নি। এটা মোটাও হয়নি নৌকা, নাসরিন সুলতানা। খালেদা আক্তারের নৌকা হয়নি। তাহলে এখানে আমরা সপ্তম ব্যাচের বিষয়গুলো দেখলাম, সবারই নৌকার সমস্যা। ষষ্ঠ ব্যাচ ক্লোজ। এবার আমরা
প্রথম বাজে যায় নাকি, প্রথম বাজে কার কি অবস্থা? আর এক ছবির মধ্যে আর এক ছবি দেবেন না বাসনা। এখন একটা জিনিস শেখাচ্ছে, আপনি আর একটা জিনিস দাঁড় করালে হবে না। আমি যে কাজটা দিচ্ছি সেটা কমপ্লিট করে দেন তো। মুন্নি, আপনার নৌকা হয়নি, ঘর হয়নি, নৌকা হয়নি, ফাঁকিবাজি হয়ে গেছে মুন্নির, চরম ফাঁকিবাজি হয়ে গেছে, হেব্বি ফাঁকিবাজি হয়ে গেছে, একদম সস্তায় পার করে দিছেন। এরকম আঁকলে মোটো হবে না, জিরো। ওই ফিগার আবার ভালো হয়েছে, ফিগার দেখবো না। এটা ভালো হয়েছে কার, লিমারানির, লিমারানির মোটামুটি ভালো হয়েছে। এইরকম টাইপের নৌকা অঙ্কন করতে হবে, এই যে নৌকা অঙ্কছে এরকম স্ট্রেট ফর হবে। তো এই সামনের নৌকাটা আঁকা বাঁকা হয়ে গেছে। বাকিগুলো ঠিক আছে, লিমারানির ভালো, পাস, লিমারানি পাস। এর নৌকা ভালো হয়নি মুন্নির, নৌকা ভালো হয়নি, ঘরও ভালো হয়নি। এটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু অদিতি বিশ্বাসের কি হয়েছে, নৌকার মাঝখানে যে রেখাগুলো, তাই ফিগারে যদি বসে থাকে তাহলে মাঝখানে রেখাগুলো দেখা যায়, কিন্তু রেখাগুলো স্পষ্ট করে দিয়ে রাখছে, এতটা স্পষ্ট দেখা যাবে না। এইটাই শুধু সমস্যা, না তার কোনগুলো সাথে স্যার? আপনি যে কোন নৌকার রেখাগুলো স্যার? মাঝখানে যে রেখাগুলো দিছেন, এই যে তক্তা যেগুলো দিছেন, এত স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে যে মাঝখানে যে ও, ফিগারটা দিয়েছেন, ও ফিগার তো মনে হচ্ছে পানির উপরে, নৌকার উপরে নাই। উম, এটা হয় ফাতেমা বেগমের মোটো হয়নি, নৌকায় হয়নি। আমি কি নৌকা দেখা দিছি আর আপনি কি নৌকা অঙ্কন করছেন। তারপরে এটা শহীদুল ইসলামেরও মোটামুটি কম্পোজিশন আছে, কিন্তু আরো ভালো করতে হবে, ফিগার গুলো ভালো হয়েছে, নৌকা ভালো করতে হবে, নৌকা হয়নি। এটা করুণ অবস্থা। জান্নাতুল নাইম, জান্নাতুল নাইমের ফিগার গুলো মোটামুটি ভালো, কিন্তু নৌকা মোটা হয়নি। এ কি নৌকা আঁকছেন, আপনার নিজেরাই মূল্যায়ন করবেন, নিজেদের খাতা কি নৌকা অঙ্কন করছেন নিজেরাই মূল্যায়ন করবেন, নিজেরাই ছবিতে কমেন্ট করবেন, একজন আর একজনের ছবিতে। তাহলে আমরা প্রথম ব্যাচ দেখলাম, এবার যাব পঞ্চম ব্যাচে। মোখলেসুর রহমান, নৌকা হয়নি। এইরকম নৌকা আঁকলে কি নাম্বার পাওয়া যাবে? আপনাদের কি বলে, নাকি আপনারাই মানে পরীক্ষা দিতে হয় তাই দিচ্ছেন? হুম, এটা মোটামুটি হয়েছে, কিন্তু ওই সব কিছু অতিরঞ্জিত হয়ে গেছে, কোনো পানি নাই, কোনো কিছু নাই, মানে এ নৌকার এর তলাটা কি আঁকা বাঁকা করে মানে রেখে দিছে। ফিগার গুলো, সামনের যে ফিগার গুলো মনে হচ্ছে ওই মাটির নিচে চাপা পড়ে গেছে। তো এরা নৌকা হয়েছে দেখতে পাচ্ছে না, তো আবদার নিচে চাপা পড়ে আছে। ফিগার গুলো বড় হবে, সামনের ওই ফিগার গুলা মনে হচ্ছে এই দিক থেকে এই দিকে যাবে। এটা কে? জুয়েল রানা। জুয়েল রানা, আপনি ক্লাসে আছেন? জুয়েল রানা, আপনি কি ক্লাসে আছেন? জুয়েল রানা, জুয়েল রানা, রেকর্ড ক্লাস যখন দেখবেন আপনাকে বলছি এইটা মাথায় রাখবেন, ঘরের এই যে রেখা ছোট ছোট দাগ দাগ দেন, এই রেখা কখনোই দেবেন না। আপনার প্রত্যেকটা ছবিতে কিন্তু আমি এটা নিষেধ করি, কিন্তু আপনি প্রত্যেকটা ছবিতে এটা দিচ্ছেন। ঘর আপনার হচ্ছে না, আপনার ঘর হচ্ছে না। একটা ছবির মধ্যে আর একটা ছবি ঢুকাবেন, এই যে প্রত্যেকটা ঘরে ওই রেখা দিচ্ছেন, এটা খালি রাখবেন ঘর, আপনারও ডিজাইন করার দরকার নেই। আরে ফিগার সব বাঁকা হয়ে যাচ্ছে কেন, সোজা করবেন। রাবেয়ার নৌকা হয়নি, এটা কার, এটার নৌকা হয়নি, ফিগার বাঁকা হয়ে যাচ্ছে। স্যার আমার স্যার এটি রিমা খাতুন স্যার। নৌকা হয়নি, নৌকা হয়নি, নৌকা ভালো করতে হবে। তাহলে সবারই নৌকার সমস্যা। জি স্যার। নৌকাটা একবার দেখাইন। তাই দেখাবো, তো দেখানোর জন্যই তো আমি আগে ওইগুলো ভুলগুলো ধরাই দিলাম, এবার দেখাবো। স্যার বৈঠাগুলো কি সমান হইতে হবে নিচে? আমি দেখাচ্ছি সেই অনুযায়ী, আপনি তো ক্লাস করেন, খেয়াল করেন না ক্লাস করার সময়।
যদি না ক্লাস খেয়াল করি স্যার ভাগ দিতে কি যে করার সময় যদি খেয়াল করতেন তাহলে এই ভুল করতেন না। আমি বইটির তো আবার সমস্যা এটা ছবিও বুঝতে দিয়ে পারি। দিচ্ছি আপনাদের। আমি আবার আপনাদের ছবিও দিয়ে দিচ্ছি এর, তাহলে আপনারা ক্লাস করার সময় কতটুকু খেয়াল করছেন, কিভাবে আঁকতেছেন, মানে আঁকতে হয় তাই আঁকছেন, যে কিছু বিষয়বস্তু আছে সেগুলো একটু তো নজরে রাখতে হবে না। আজকে সুন্দর করে দেখবেন যে আমি কেমনে কি করি না করি। লাইটের ব্যবস্থা না করলে হচ্ছে না। তাহলে আমি কিন্তু নোট করে নিয়েছি, সবার কিসের সমস্যা হচ্ছে, নৌকা আর নৌকার ফিগার। নৌকা অঙ্কন করার সময় আমি কি বলছি, যে নৌকাটা সামনে যে নৌকাটা থাকবে সে নৌকাটা কি করবেন, লম্বা টাইপ করে দেবেন, এরকম এরকম লম্বা টাইপ করে দেবেন। আপনার প্রথম রেখা দেওয়ার সময় একটু আঁকা বাঁকা হোক, সমস্যা নেই, কিন্তু আপনি যখন ফাইনাল রেখা দেবেন তখন আঁকা বাঁকা রাখলে হবে না। তখন যে করি হোক সেটা স্টেপ ফর করতে হবে, এরকম সোজা করে দিতে হবে, যে করি হোক, মিশাই হোক, যে করি হোক এরকম স্টেপ ফর করা লাগবে। ডার্ক করি হোক আর যে করি হোক এরকম স্টেপ ফর করবেন, মাথায় থাকে যেন। এরপর এখান থেকে এই যে এই বরাবর একদম চিকন করে, এই নৌকা বাইজের নৌকা কি হয়, চিকন হয়, ঠিক আছে। আর মাঝখানে এই রেখা দেওয়ার দরকার নেই, মাঝখানে রেখা দেওয়ার দরকার নাই। দেখেন আমি আরো কিভাবে স্টেপ ফর করি তাই। এরপরে এখানে কি দেখছেন আপনারা, ফিগার দেখছেন। এই ফিগারটা এই পর্যন্ত সবারই ঠিক আছে, এই পর্যন্ত, কিন্তু এই যে বসার যে ভঙ্গিমাটা এটা স্পষ্ট করে দিতে হবে, ঠিক আছে। বসার যে ভঙ্গিমাটা এরকম স্পষ্ট করে দিতে হবে একদম। ওটা আমরা অন্য জায়গায় আগে আঁকায় দেখেন, ওই বসার ভঙ্গি মানে আসলে হয় না, বড় করে আঁকায় দেখেন। এখানেই দেখেন, আপনি অন্য জায়গায় দিলে ওখানে এখানে বসাতে পারবেন না। এই যে কাছাকাছি দেবেন, ফাঁকা ফাঁকা দেবেন না। এই যে প্রথমে একটা বৃত্ত দিলেন, বৃত্ত দেওয়ার পরে এই যে ঘাড়ের থেকে টেনে আনবেন, টেনে এখান থেকে এই পর্যন্ত আসলো, আর এখান থেকে এরকম রাউন্ড হয়ে আসলো। আসার পরে মনে করেন যে এটা মাজা, এই মাজা থেকে এই যে রাউন্ড হয়ে আসলো, আর এখান থেকে এই, ঠিক আছে। এই যে এরপরে বসি আছে, এর উপরে এরকম করে বসাই দেবে না। এখান থেকে এই যে হাতের অংশ গেল এই, ঠিক আছে, এখান থেকে হাতের অংশ দিয়ে শেষ। আবার এখানে দেন এই এরকম গিয়ে এই যে রাউন্ড টানলেন, এখান থেকে এই যে রাউন্ড, ঠিক আছে, এই যে যুক্ত করে দিলেন, এখান থেকে যে হাতের অংশ দিলেন এই। আরেকটু কাজ করে দেবেন, কাজ করে দিলে কি সুবিধা হয়, যে শক্তি প্রয়োগ করতে পারছে এরকম একটা বিষয় বোঝা যায়। এই অংশটা একটু মোটা করে দেবেন, যে এরপরে বসে আছে, এরপরে বসে আছে এরকম একটা মোটা টাইপের ভাব থাকবে। তারপরে এখান থেকে এরকম করে একটু ফুল করে বাঁকা করে দেবেন, এরকম, এটা অনেকেই দেয়নি, এরকম হালকা করে একটু বাঁকা করে দিতে হয়, যে মুখ মতো মনে হবে, এটা মুখ, এটা ঠিক আছে তো, এই জন্য আর কি। এরপরে এখানে আর একটা দেবেন, যে এই দেওয়ার পরে এই যে বাঁকায় নিয়ে আসতেছেন, এখান থেকে এই বাঁকায় নিয়ে আসবেন। এবার এখান থেকে এই, আর এখান থেকে এই, ঠিক আছে, এখান থেকে এরকম শুধু ঘুরাই দিলেন, যে এখান থেকে এই যে কোমর, তারপর এখান থেকে এই যে হাতের অংশ, এই যে, ঠিক আছে, এটা হাতের অংশ, এখানে একটা হাত টাইপ হাত আছে এরকম ঢুকাই দেন শুধু ব্যাস, ঠিক আছে। এরপরে এখানেও সেম ভাবে এরকম দেবেন, দিয়ে এই যে ঘুরাই আনলেন, এখান থেকে এই যে হাঁটুর অংশ এটা, ঠিক আছে, তো পা তো স্যার দেখা হাত যাচ্ছে। কি স্পষ্ট স্যার হাতটা তো কিন্তু স্পষ্ট দেখাতে হবে, হাতও না হাতে হলি হলো। এই যে স্পষ্ট দেখানো লাগতেছে না তো, এই যে জাস্ট আপনি এরকম টেনে নিয়ে দেখাই যাচ্ছেন, আপনার কিছু করা লাগতেছে না। এই যে এখান থেকে এরকম টেনে নিয়ে যাচ্ছেন না, এই এখান থেকে এরকম তো ঘুরাই দেন, এই যে এর হাত দিয়ে এই, ঠিক আছে, আর এখান থেকে এই 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 নিচের দিকে আসবে, ঠিক আছে, এটা এরকম
নিচের দিকে আসবে, দুইটা রেখা আর কি, এরকম দুইটা রেখা এখান থেকে এরকম নিচের দিকে আসবে, নিচের হাত, ওইটা নিচের হাত। তারপরে এখানে কি করছেন আপনারা, একটা ফিগার লম্বা করে এই যে দাঁড় করাই যাচ্ছেন, ওই যে সচরাচর যেভাবে অঙ্কন করেন ওইভাবেই, যেভাবে অঙ্কন করেন ওইভাবেই। আর আরেকটা হাত কি করছে, এই যে এর হাতে পতাকা দণ্ড ধরে আছে ওর হাতে। এগুলো চিকন করবেন, ঠিক আছে, চিকন টাইপের করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা তো মাঝখানে অংশ মিশাই দেবেন, শুধু জাস্ট এই অংশটা দেখাবেন, এই যে। এরপর আপনার কাজ কি, এরপর আপনার কাজ এই অংশগুলো মিশাই দেওয়া, এই অংশগুলো মিশাই দেওয়া। ওই যে নৌকার যে ওই সাইডে যে রেখাটা, ওটা মিশাই দেওয়া। দেওয়ার পরে আপনি ধরে ধরে করবেন, এইটা একদম স্ট্রেট ফর করবেন, এটা এরকম স্ট্রেট ফর করবেন, এই রেখাটা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে করবেন এরকম। কোনো ঘাস কাটা হলে হবে না। স্কেল দিয়ে রাখ দেবো স্যার। না না, স্কেল ব্যবহার করা যাবে না, কোনো স্কেল ব্যবহার করা যাবে না, এরকম নিট অ্যান্ড ক্লিন ভাবে করবেন। দেখেন তো এরপরে কি, এরপরে এই এদের এই বিষয়গুলো একটু বুঝাই দেন, বুঝাই দিলে দেখবেন যে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। এদের কোমর টোমর গুলো একটু এরকম ঘুরাই ঘুরাই দেবেন, এরকম ঘুরাই ঘুরাই, এরকম রাউন্ড করে দিবেন, ঠিক আছে, এরকম রাউন্ড করে দিলেই দেখবেন যে সুন্দর হয়ে গেছে। এরপরে কাজ কি জানেন, এরপর নিচের অংশ দেওয়া, নিচের অংশটা এরকম এই মাথার থেকে নিয়ে সামান্য পরিমাণ, বেশি না, সামান্য পরিমাণ গ্যাপ দিয়ে এই যে যাচ্ছে, দেখছেন, এই যে, আর এখান থেকে এই যে সামান্য পরিমাণ আসছে, খুব অল্প, বেশি না কিন্তু, খুব অল্প পরিমাণ গ্যাপ দিয়ে এর নিচ দিয়ে রেখা যাবে, এই যে। কিন্তু আঁকা বাঁকা হলে হবে না, আপনি ধরে ধরে দেন একদম, এরকম ধরে ধরে দিয়ে স্টেটমেন্ট করেন। এরপর আপনার কাজ কি জানেন, আপনারা পানি দিচ্ছেন কোথায়, পানি হবে তো এই জায়গা থেকে শুরু, ও আর বইটার নিচে। এই যে মাথা কিন্তু উঁচা আছে, নৌকার মাথা কিন্তু উঁচা আছে, তাহলে এর নিচ থেকে এই যে পানি শুরু, এর নিচ থেকে এই যে পানি শুরু, তাহলে আপনারা পানি দিচ্ছেন কোথা থেকে, ঠিক আছে, এই যে পানি শুরু, আবার ওর এই যে মাথা উঁচা কিন্তু, এখানে নৌকার মাথা উঁচা, তাহলে আমার পানি উপরে নৌকা, এই ভাবটা আপনার বোঝাতে হবে, এই ভাবটা বোঝানো লাগবে এইভাবেই। বোঝা গেল? লাস্টে গিয়ে কি এই অংশটা একটু ডার্ক করে দেবেন, তো দেখতে ভালো লাগবে। দেখেন তো এই আঁকা বাঁকা হয়েছে কিনা, এরকম স্টেপ করা হওয়া লাগবে, এরকম স্টেপ হওয়া লাগবে। আর পানি দেবেন এইভাবেই। আর সামনের যে ফিগার গুলো দিচ্ছেন, এই ফিগারও এরকম করে দেন। সামনে যে ফিগারটা দিচ্ছেন, এই সামনের ফিগারটা এই যে বৃত্ত দিলেন, দিয়ে এই যে টেনে দিলেন এখান থেকে, এই এ তো হাতিগুলোর কিছু নাই, এই এটাই। এই যে স্যার এটা দেখা যাচ্ছে না। হাতিগুলোর কিছু না তো, এরকম করে দেবেন। এই যে নৌকা বাইচ দেখতে পাচ্ছ, এরকম ফিগার। হুম আর হুম। আর ঘর কিভাবে দেবেন, ঘর অঙ্কন করবেন একদম স্ট্রেট ফর, এই যে ভি আকৃতি দিলেন, দেওয়ার পরে এখান থেকে এই যে ঘরের চালা দিলেন, এই যে ঘরের চালায় এই, তারপরে এখান থেকে এটাকে সোজাসুজি যাবে, গিয়ে এখান থেকে এই, এখান থেকে একটা রেখা আসলো, এই রেখাটা বড়, এই রেখাটা আর এই রেখাটা ছোট,
দিয়ে এর সাথে এই যে সংযুক্ত করে দিলেন, এই যে এই রেখা দুটোর সাথে সংযুক্ত করে দিলেন। দিলে এখান থেকে এই যে ঘরের দরজা দিলেন, আর এখান থেকে জানালা দিলেন। এই হবে ঘর। ঘর রাখবেন এইভাবে। আর এই একটা নৌকা দিলেন, আর একটা নৌকা তো এখানে অর্ধেক দেবেন, সে নৌকাটা একদম সেম ভাবে এরকম অঙ্কন করবে, একদম স্ট্রেট ফর হওয়া লাগবে, কোনো আঁকা বাঁকা হলে হবে না। এরকম স্ট্রেট ফর হওয়া লাগবে। আর নিচের অংশ সামান্য দেখাই দেন, পানিতে ডুবে আছে তো, অনেকগুলো ভারী মানুষ এখানে বসে আছে, এই জন্য পানিতে ডুবে আছে, এই জন্য সামান্য অংশ দেখাই দেন, আপনার বেশি দেখানো লাগবে না। এই যে এরপরে আপনি ফেলবেন, এর কোনো ইয়ে দিতে হবে না। এই যে বসে থাকলে তো সম্পূর্ণ অংশ দেখা যায় না, এর উপরে আপনি ফিগার দেন। এটা এই হাতটা নিচের দিকটা আসবে, কিন্তু হাঁটুর কাছাকাছি দিয়ে, ঠিক আছে, হাঁটুর কাছ দিয়ে আসবে। আর ফিগার গুলো একটু ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। স্যার দেখতে পাচ্ছি না যেগুলো আঁকছেন। দেখা যাচ্ছে না? না স্যার, কি কি বলছেন দেখা যাচ্ছে না? এরপরে এই যে বৃত্ত দিলেন, এই বৃত্ত যে ঘুরায় আনলেন, এনে এই যে এরপরে বসাই দিলেন, এখান থেকে এই যে হাঁটু দিলেন, ঠিক আছে, এই যে হাঁটুর অংশ, আর এখান থেকে কি গেল, এই যে চিকন করে এটা হাতের অংশ। এটা হাত যেরকম করে দেওয়া শিখছেন, এটা ঘোরাই দিয়ে রাখলে তো হয়ে যাচ্ছে, হাতটা ঘোরাই দিলে হয়ে যাচ্ছে। আর একটা এরকম নিচের দিকে চলে আসবে, এখানেও সেম এরকম করে ঘোরাই দেবেন। এই এখান থেকে যে হাঁটুর অংশ, এটা মাথা এতে বসে আছে এরকম। তাহলে বসাই দিলাম ওর পরে। এরপরে এখানে তো মনে করেন যে আপনার যে এর দাগ থাকবে, তাহলে আমরা এর এই সাইড দিয়ে হালকা করে একটা রেখা দিয়ে দেবো, হালকা করে, ঠিক আছে, হালকা করে রেখা দিয়ে দেবো, যে ওটা এরকম বসে আছে, ঠিক আছে। এবং এটা নৌকার সাইড তৈরি, সাইড দিয়ে দেবো, এটা নৌকার সাইড দিয়ে দেবো। এই যে এইবার এখান থেকে কি করবো আমরা, নৌকার পানি, এখান থেকে এই যে পানি দিয়ে দিলাম। এই মাথা কিন্তু উঁচা থাকবে, এই মাথা কি থাকবে, উঁচা থাকবে। ওই মাথার এই পর্যন্ত আমার যাওয়া যাবে, এই জায়গা থেকে ছেড়ে দিতে হবে। তার মানে ওই নৌকার ওই মাথা আমার ওই জায়গা থেকে ছেড়ে দিতে হবে, তার মানে কিটা, ওই মাথাটা পানির উপরে, আর এইগুলো সব পানির নিচে, এইগুলো সব পানির নিচে, আর ওই মাথা পানির উপরে। এই যে ও মাথার আশেপাশে কিন্তু যাওয়া যাবে না, এই এই গিয়ে এই এরকম পানি, এই যে এই পানি, এই পানি, এই পানি কিন্তু আপনার বুঝাই দিতে হবে যে হলো পানির উপরে নৌকা, ও ঠিক আছে। মাথাটা পানির উপরে থাকবে? হ্যাঁ, এই মাথাটা সবসময় পানির উপরে থাকবে। আর এই অংশ তো কাটা, এই অংশ তো এদিকে আরো লোক আছে, সেটা দেখা যাচ্ছে না, হাফ দেখা যাচ্ছে। সেম ভাবে এটাও এবারে হাফ অঙ্কন করবেন, ঠিক আছে। আর সবসময় লম্বা করে অঙ্কন করবেন, লম্বাটে। আপনার চাইলে এই অঙ্কটা হালকা করে ডার্ক করে দিতে পারেন, হালকা করে, হালকা করে এরকম ডার্ক করে দিতে পারেন। এবং এই অংশটা সুন্দর করে একদম যত নিট অ্যান্ড ক্লিন করতে পারবে, তার তত সুন্দর লাগবে দেখতে। এই অংশটা যত এরকম এক দিতে পারবে, এরকম এক টানা দিতে পারবে যত সুন্দর করে, তারটা তত ভালো লাগবে। স্যার রেখাটা ওই যে নৌকার উপর বসে আছে এটা না? হ্যাঁ, এই যে রেখাটা, এই যে নৌকার যে নিচের যে রেখাটা, এটা আঁকা বাঁকা, ওটা আমরা, জি জি, ভাঙা ভাঙা হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা ভাঙা ভাঙা হলে হবে না, এরকম স্ট্রেট করা লাগবে। ঠিক আছে।
এখানে সামান্য অংশ দেখাই দেন, দিয়ে পরে মানুষ বসাই দেন এবং লম্বা করে দেবেন। সবসময় কি করবেন, লম্বা নৌকা হবে কি লম্বা, কারণ আপনার ইয়ের নৌকা কি হয় লম্বা হয়, 22 হয় যেগুলো নৌকাতে ওইগুলো কি হয় না লম্বা হয়। আপনি মিশাই দেন, তারপরে আগামাথা এরকম রেখা দিয়ে নেবেন চিকন করে, ঠিক আছে। আর আর একটা জিনিস ভালো কথা, মাঝখানে ফোলাবেন না, মাঝখানে ফোলাবেন না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে আপনারা কি করে ফেলছেন, ফোলাই ফেলছেন বেশি, ফোলানি বলতে এই বাঁকাটা বেশি করে দিয়ে এই যে এই ফোলাবেন না, এরকম ফোলানোর দরকার নেই। মাঝখানে এটা আরো চিকন দেবেন, এই যে রেখা দিলেন, এই যে ওই পাশ দিয়ে আর একটা ওরকম চিকন রেখা দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা এইরকম করে বাঁকা করে নিয়ে যান, এরপরে এরকম 2 মাথা উঠাই দেন, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে এরকম 2 মাথা উঠাই দেন, এই যে এরকম তখন সুন্দর করে এই যে এরকম 2 মাথা উঠাই দিলেন। দেওয়ার পরে আপনারা তখন নিচে এই যে একটা অংশ দিলেন, তো এই যে মাথার আসতো নিচের একটা অংশ, সেই নিচের অংশটা কিন্তু কম হবে, বেশি না, কম হবে, কম, বেশি না কিন্তু আরো কম হবে। এবং এই রেখাগুলো এরকম ধরে ধরে সুন্দর করে দেবেন, একদম স্ট্রেট ফর দেওয়ার চেষ্টা করবেন, দরকার হয় ছোট ছোট করে নেবেন, এদের এগুলো পানির মধ্যে ঢুকে যাবে, এই জন্য আমি আর ঠিক করলাম না। এই যে এখানে অল্প পরিমাণ দেখা যাবে, এরকম নৌকাবাহীদের নৌকাগুলো এরকম লম্বা হয়, বোঝা গেল। আর ফিগারটা বড় করে দেখাতে বলছিলেন, দেখেন ফিগার এই যে আঁকলেন, এই যে বৃত্ত দিলেন, এখান থেকে একটু ঘোরা এরকম দেবেন, এই যে এটা ঘাড়, এটা কি ঘাড়, এই ঘাড়ের কলারটা যদি থাকে এই যে কলার, এরপরে এই নিচ থেকে এই আসছে, এই যে ঘুরলো, ঠিক আছে। আর এখান থেকে এই যে একটু সোজাসুজি আসবে, আসার পর এই জায়গা থেকে এই, আর এখান থেকে এই, এই যে দিয়ে দিলেই এখানে তার বোঝা যাচ্ছে, এই যে বুঝছো তো এই অংশটা এইভাবে থেকে যাবে, এখানে আর কিছু বোঝানো লাগবে না আপনার। আর এখান থেকে এটা সামান্য এসে এই যে হাতের অংশ, এখান থেকে এই, এখান থেকে আসলে এই যে হাত গেল, এই যে এখান থেকে এই যে এরকম বাঁকা করে দেবেন হালকা, দিয়ে এই যে আঙ্গুলের মধ্যে ধরা আছে এই, এটা এটা এরকম স্ট্রেট ভাবে দেবেন, দিয়ে আর একটা হাত কি এর হাত এই জায়গাতে আসছে, ঠিক আছে, এই জায়গাতে এই যে এরকম চিকন করে দিয়ে দেবেন, এরকম ধরাই দেবেন। এরপরে সর্বশেষ কি দেবেন, এরকম রেখা দিবেন, তাহলে ফিগার হয়ে যাবে, বোঝা গেল। জি স্যার। প্রথমে কি করবেন, বড় করে দেখাচ্ছে দেখেন একটা বৃত্ত দেবেন, দিয়ে এখান থেকে টানলেন, এই যে থেকে টেনে আনলেন, এখান থেকে সোজাসুজি টানলেন, এই যেটা মাজা, এইটা হাট মানে বসে আছে সেটা, এই যে বসা ভঙ্গি, ঠিক আছে, বসার ভঙ্গিমা। আর এখান থেকে এই যে এই দিকে সামান্য একটু মোটা হয়, আর এই দিকে গিয়ে আমরা একটু চিপে, এই যে মানে বাঁশটা ধরে আছে, দরকারে পার উপর দিয়ে দিবেন, সমস্যা নেই, তাহলে এই অংশটা এরকম নৌকার পরেই থাকবে, এরকম থাকবে তো। তাহলে আর একটা অংশ কি এই হাত এই যে এই বরাবর এই হাত, চিকন করে মাথায় কোনো লাভ আছে? ঘুমে ব্যস্ত আছি না, আরো এই যে, বলে ঘুম ধরেন, মারি মিলি ঘুম পারান না। ঠিক আছে, এই যে সুন্দর করে দিয়ে দেবেন এই। এবার এখানে যদি আপনি রিয়েলিস্টিক করতে চান, এই জিনিসটা আপনারা শেখেন, যদি রিয়েলিস্টিক করতে চান তখন আবার আপনারা প্রথমে এই যে বৃত্ত দিলেন, ঠিক আছে, এই বৃত্ত, এই বৃত্তের উপরে এটা কলার, এই কলারের উপরে এটা বডির অংশ, ঠিক আছে,
এটা বডির অংশ, তারপর এখান থেকে এটা হাতার অংশ, দেখছেন কিভাবে যাচ্ছে, এটা কনুইর অংশ। তো অত ছোট ছোট ইয়ে তো দেওয়া যাবে না স্যার। এখন আপনারা যদি ডিটেলস কে করতে চান, ঠিক আছে, তখন এই আসলো এই। এবং এখান থেকে এটা এইরকম জায়গা দিয়ে যাচ্ছে, এটা যাবে এরকম জায়গা দিয়ে, এবং এর আর একটা হাত এই সাইড থেকে ভিতরে ঘুরছে, আর একটা হাত এই যে কোমরের নিচ দিয়ে, ঠিক আছে। এই যে এই যে বসার ভঙ্গিমা, এই যে এরকম হবে। আবার তখন এখানে এই যে কানের অংশ, আর এখান থেকে এটা চোখের অংশ, এটা নাকের অংশ, এটা মুখের অংশ। এই যে ডিটেলস একটু পর দিতে চাই, বুঝলেন? এখন রেডিমেড দেওয়া শেখেন। এই যে ফিগার এরকম করে দিয়ে এখান থেকে মনে করেন যে কোনো রকম এরকম টেনে নিয়ে এই যে এখানে একটু হাত মতন করে দিয়ে এই যে ধরে আছে, এই জিনিসটা একটু দেখাই দেয়, এই জিনিসটা। নিয়ে আনছি 500 ডিম আর তেলি 500 টাকা। যেহেতু দূরের ওই ফিগার গুলো অতটা ওইভাবে দেখবে না, এরকম করে দিয়ে রাখলেই হবে। এখন বলেন কোন জিনিসটা সমস্যা, বলেন। নৌকাটা আপনার মতো সুন্দর হয় নাকি? লম্বা 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 করলে তো ভালো। এত লম্বা সুন্দর হয় করবেন, লম্বা নৌকার কোন রেখাগুলো ডার্ক করতে লম্বা করবেন। আর একটা জিনিস কি করবেন, ফিগার বেশি দেবেন। তো মাঝখানে রেখাটাকে স্ট্রেট লাইন সোজা হবে? হুম, মাঝখানে যে রেখাটা দেবো এটাকে স্ট্রেট সোজা একদম? এটা এটা হ্যাঁ হ্যাঁ, মাঝখানেরটা হ্যাঁ, হ্যাঁ, সোজা হবে, একদম স্ট্রেট ফর হবে, কোন বেঁকা? একদম স্ট্রেট ফর হবে। আপনি এরকম দেন না, এরকম দেন, এই যে দূরে আপনি এরকমটা রেখা দেন, এরকম স্ট্রেট দিলাম, একদম সোজা করে দিচ্ছি, এক পুরো বেঁকা একদম সোজা করে একটা রেখা এলে দেওয়ার দিছি। পরে, কে আরো বেশি খেলেন? হ্যাঁ, দেওয়ার পরে এই যেমন আমি তখন কম খাওয়ার জন্য আবার বেশি খায় এই তখন মাথা কত নিবাত সামান্য, আনিস নে কে লাগবে তোমার? এই মাথা, চালি কম চাল আছে। এই মাথা আচ্ছা এবং এই দিছি মাথা ভাই, সামান্য উঠাই দেন, সামান্য। হ্যাঁ দিয়ে দিছি আলু সামান্য। শেষ, বেশ শেষ। দেওয়ার পরে এর তারপরে আরো কি মেলা কিছু এর সাইড দিয়ে একদম মশলা পাতি সব করেন সব? হালকা হালকা আস্তে করে আছে 500 চাল ডাল ডাল। কে স্যার? হ্যাঁ, তো চালটার হিসাব করছে, তাহলে ও আঁকা শিখবে কি করে? যে চালটার হিসাব করছে ও আঁকা শিখবে কি করে? এমনি এমনি কি ফেল মারছে নাকি? যখন ক্লাস করে তখন চালটার হিসাব করে, তাহলে শিখবে কি করে? আর স্যার করে না কেন? প্রতিদিন এরকম করে। সমস্যা আছে স্যার, আপনি অফ করে রাখেন। এই দেখেন রাশেদুল, এরপরে এই রাশেদুলের শিকার আগ্রহ আছে। এরপরে এই যে সামান্য সামান্য সাইড দিয়ে এটা ঝাপসা করে টেনে নিয়ে যাবেন। আমি একটু ডাক করে দিচ্ছি ও, আপনার, এই যে ঝাপসা করে টেনে নিয়ে যাবেন, মানে ওর পায়ে দিয়ে, সামান্য পায়ে দিয়ে, ঠিক আছে। তাহলে দেন এবার আপনি এটা ধরে ধরে এরকম ধরে ধরে এরকম সুন্দর করে এটা চিকন করে পেন্সিলের মাথা চিকন করে নেবেন, নিয়ে এটা টেনে দেন, আঁকা বাঁকা যেন না হয়, এরকম সুন্দর করে চিকন করে মাথা চিকন করেন, পেন্সিলের মাথা দেন কেন এমনি সোজা হয়ে যাবে, দেখছেন? আর সামান্য আঁকা বাঁকা হলে এটা কোনো বিষয় না। যখন আপনি পেন্সিল চিকন করবেন না মাথা, তখন অটোমেটিকলি এরকম স্টেপ হবে, এই যে হয়ে গেছে। এরপরে কি এই নিচ দিয়ে
সামান্য নিচ দিয়ে আবার ওই রকম একটা ঢেউ টাইপের, এই যে এই যে ঢেউটা হয়ে আছে না, এই ঢেউটা ব্যালেন্স করে দিলেন এই যে সামান্য নিচ দিয়ে। ঠিক আছে, এটা সোজা করে দেন এরকম, এটা সোজা করে দেন দিয়ে সামান্য নিচ দিয়ে এই যে মনে করেন এটা নৌকার নিচের অংশ আর ওটা উপরের অংশ। এটা হলো উপরের অংশ, আমি এমনি রেখা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা হলো উপরের অংশ আর এটা হলো নিচের অংশ। মোট তিনটা অংশ। হ্যাঁ, মোট তিনটা। তারপরে আমার কি করতে হবে এবার? তো দেখতে হবে এই সাইডে মোটা হয়েছে কি কোন সাইডে মোটা হয়েছে, তাহলে যে সাইডে মোটা কম হয়েছে সেই সাইডটা ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আর এখানে তোমার কাছে বারবার রেখা দিয়ে আমি ডার্ক করে দিচ্ছি, কিন্তু ওই রেখাগুলো কি একবার দেওয়ার চেষ্টা করবেন, এই যে দিয়ে এই যে। এরপরে সর্বশেষে মাথাটা কি করবেন, একটু এরকম করে দেওয়ার চেষ্টা, এরকম মাথাটা এই যে এরকম করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপরে এবার কোথায় বাঁকা হয়েছে তাহলে সেই জিনিসটা আমি সোজা করবো, যেখানে বাঁকা হয়েছে সেই জায়গাটা আমি সোজা করবো, তাহলে এদিকে আমার সব ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটা বাঁকা লাগবে না, তাহলে আমি এই জায়গাটা আমি সোজা করে দেবো এরকম, বারবার রেখা টেনে টেনে সোজা করে দেবো, বাকি অংশ আমি মেশাই দেবো, তাহলে আমার ওই যে ওইটা সোজা হয়ে গেল। ঠিক আছে, ওই যে জায়গাটা আমার কি হয়ে গেল, সোজা হয়ে গেল। তারপর নিচেও আমি দেখবো যে কোন জায়গাটা আমার ঢেউ ঢেউ হয়েছে, তো সেই ঢেউ ঢেউ জায়গাটা আমি এরকম এসব হলো চোখের ভেলকি। ঠিক আছে, এরকম ঢেউ ঢেউ জায়গাটা আমরা কি করবো, এরকম প্লেন করে দেবো, তাহলে প্লেন করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আমার এই যে মাথা উঁচা আছে এখান থেকে এই যে নৌকার পানি, ঠিক আছে, এই যে নৌকার পানি দিয়ে দিলাম। স্যার এটা এই যে হালকা মোটা হচ্ছে রে, চাপ দেওয়ার কারণে পেন্সিলে না, বুঝতে পারছেন না? কোনটা? এই যে পানিটা যেটা দেখাচ্ছেন পানিটা হ্যাঁ, এটা একবার মোটা এখানে চাপ এই চিকন। যে নৌকার ছায়া বলে এই জায়গায় চাপটা বেশি হবে, আর এইদিকে এসে হালকা হয়ে যাবে, এইদিকে এসে হালকা হয়ে যাবে। এই জায়গায় ওটা কি পেন্সিলের চাপের উপর নির্ভর করছে। পেন্সিলের চাপের উপরে, এটা প্রত্যেকটা ক্লাসেই বলি। এই যে এই এই এইদিকে এখানে কি লাইট, তাহলে এইদিকে একটু ডার্ক আমি দিতে হয়, এইদিকে ডার্ক হম দিতে পারি। এরা একটু গোল গোল করে এই যে পানির ঢেউ ঢেউ যাচ্ছে এরকম, এরকম পানির ঢেউ 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 দূরে চলে যাচ্ছে, এই যে এরকম করে করে আমরা দিতে পারি। এই যে এরকম এরকম একটু বৃত্ত টাইপেরও দিয়ে এই কিছু কিছু জায়গায় একটু ডার্ক করে দিতে পারি, তাহলে পানির একটা ঘূর্ণায়মান যে ভাব থাকে সেটা শুধু বোঝা যাবে। এবারে এই যে ডার্ক দেওয়ার পরে নিচেরটা একটু সুন্দর করে দেবো, যে জায়গা দুটো এই দেখেন তখন নৌকাটা স্পষ্ট হয়ে যাচ্ছে, তখন স্যার নীল নৌকার উপরে যেহেতু মানুষ দিচ্ছি তো উপরে রেখাটা তাহলে কি মানে হালকা টাইপের? উপরে রেখা থাকবে না, উপরে পাট বোঝানোর জন্য আমি তো রেখা দিয়েছিলাম, ও তখন ওই মানুষের উপরে রেখাটা ঢেকে যাবে, মানুষের হ্যাঁ ওটাই বলছেন। উপরে রেখাটা ঢেকে যাবে। ঠিক আছে, মানুষের কারণে উপরে রেখাটা ঢেকে যাবে। আশা করি সুন্দর মতো বুঝতে পারছেন, যদি তাও না বুঝতে পারেন এরকম দুইটা রেখা দিয়ে নেবেন পাশাপাশি, এরকম পাশাপাশি দুইটা রেখা দিয়ে নেবেন। দুইটা, হ্যাঁ, দুই মাথা মিলিত। এই যে এরপরে এখান থেকে টেনে নিলাম, এখান থেকে টেনে নিলাম, মানে এই মাথাটা চিকন হবে, এই দুই মাথা চিকন হবে। কি মানে বোঝা গেল? এইভাবে সহজ। জি স্যার। এরপরে এখান থেকে টেনে নিবেন, এই যে সামান্য নিচ দিয়ে, সামান্য বেশি না কিন্তু, সামান্য নিচ দিয়েছে, এই যে মিলে যাবে, এই যে সামান্য নিচ দিয়েছে। তাও যদি না পারেন তাও এইভাবে দিবেন, এর থেকে আর সহজ মাধ্যম আছে কিনা চেষ্টা করবেন। এটা তো ভালো লাগলো স্যার, যে সমান রেখা দেয়। এইভাবেই এগুলোই সমান রেখা করাই হচ্ছে, কিন্তু আপনি বুঝতেছেন না, এভাবেই নৌকা অঙ্কন করবেন। এরপরে এই রেখাগুলো কি করবেন, ফাইনাল করবেন এরকম সুন্দর করে করে, এরকম পেন্সিল চিকন করে টানবেন, টেনে এই যে মিলাই দেবেন,
এই যে মাথাটা এরকম ফ্রেশ করার চেষ্টা করবেন। এসব হলো নিজের কাছে, বুঝছেন? এই যে মিলাইয়া এরকম চিকন করে দেওয়ার চেষ্টা করবেন এই মাথা। তাহলে আর কারো কোনো সমস্যা? না স্যার, আর সমস্যা নাই। তাহলে আমরা সুন্দরভাবে নৌকা এবং আমাদের যে নৌকার সাথে যে ফিগার, ঘর, এগুলো বুঝতে পারলাম। যারা ক্লাসে নাই, যাদের ভুলগুলো বললাম, তারা অবশ্যই ক্লাসটা রিপিট মানে রেকর্ড থাকবে, দেখে নেবে। দ্বিতীয়ত, সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা স্যার, করবে। রেকর্ড দেওয়াতে যে এত উপকার হয়। রেকর্ডটা প্রত্যেকটা ক্লাসে রেকর্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, সে উপকার হয়। রেকর্ড আপনি পান না? জি, প্রত্যেকটাই ডাউনলোড দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ড দেওয়া হয়। দ্বিতীয়ত, আপনারা পরীক্ষা কাজ মনে করেন বারবার আঁকাতে আঁকাতে যেটা ভালো হবে সেটাই দেন, সমস্যা নাই, কিন্তু পরীক্ষা সবাই দেন। ঠিক আছে? পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার পজিশন কোথায়। এই জন্য ভুল ধরা পড়বে। পরীক্ষাটা সবাই দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দাদা রেকর্ড আচ্ছা ভাইয়া,